পাহাড়ে ট্রেকিং করা যে কত কষ্টের এটা যারা পাহাড়ে ট্রেকিং করে তারাই বোঝে। তো একটু চেষ্টা করলাম আর কি, বান্দরবান শহরের ভিতর থেকে এরকম একটা পাহাড়ে ওঠার চেষ্টা করেছি। তো প্র্যাকটিস করতেছি, এর চেয়ে বড় বড় পাহাড়ে ট্রেকিং করার ইচ্ছা আছে। তো দেখতে পাচ্ছেন এই যে অনেকটাই উপরে আসছি, এই সেই ঝিরি আর কি। এই ঝিরি দিয়ে আমরা একটু যেতে চাইছিলাম যে এখানে ছোট ঝর্ণা আছে কিনা বা পরিবেশটা কেমন। এই যে কি বলবো, আসলে অনেকটুকু পাহাড় ট্রেকিং করে গেলাম কিন্তু আসলে কোনো রাস্তা পেলাম না। কেউ আসে না, এই জন্য এখানে রাস্তা হওয়ার সম্ভাবনা নেই বা রাস্তা থাকারও সম্ভাবনা নেই। এই যে আমরা ঝিরিটা দিয়ে একটু সামনে গেছিলাম কিন্তু ওখানে প্রচুর পানি হওয়ার কারণে যেতে পারছি না। এই যে মূলত আসলে ঝিরির পথ ধরে একটু ঝর্ণায় যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কারণ হুট করে আসলে ঝর্ণাটায় যাওয়াটা মানে একটু মন চাচ্ছিল আর কি। তো ঝিরির পথ দিয়ে যাচ্ছি, প্রচুর ঠান্ডা, মানে ঝিরির পানি একদম গা শীতল করে দেওয়ার মতো। এই যে এই জিনিসটার জন্য সামনে এগোতে পারছি না। এখানে একটা কূপ, মানে কীভাবে যে ওই পাশটায় যাব, ওই পাশটায় গেলে সামনে ঝর্ণায়ও যেতে পারি হয়তো বা, ঝর্ণা থাকতেও পারে। তো এখন কীভাবে যে যাব সেটা চিন্তা করতেছি। আমরা এই সামান্য জায়গাটা পানি দিয়ে ক্রস করে আসতে না পেরে আমরা একদম পাহাড়ের উপরে উঠে অনেক দূর চলে গেছিলাম। মূলত আমরা এই ঝিরি দিয়ে একটা ঝর্ণায় যাব, ঝর্ণা আছে কিনা সেটাও জানি না, বাট চলে আসলাম আর কি পানির শব্দ দেখে। তো ঝিরি দিয়ে যেতে যেতে যদি কোনো ঝর্ণা পাই সেই লক্ষ্যে আসা আর কি। তো ঝিরি আসলে খুবই রিস্কি, আপনারা একটু সতর্কতার সাথে আসবেন। এই যে এই পানির শব্দ আমরা একদম পাহাড়ের উপর পর্যন্ত পাইলাম, খুবই ফ্রেশ। তো ঝিরির পানিতে একটু মুখ ধোবো, কারণ এই পানি আস্তে আস্তে তো পিওর হয়ে আসলো। তো দেখি ঝিরির পানিতে কি অবস্থা। এই যে একদম ফ্রেশ এবং খুবই ঠান্ডা। আসলে প্রকৃতি আমাদের জন্য যে কি পরিমাণ সৌন্দর্য, কি পরিমাণ প্রশান্তি রেখেছে সেটা আপনি এই ধরনের প্লেসে না আসলে বুঝতে পারবেন না। এসে ফেসে গেলাম, এখানে একটা খুম আছে, এই খুম দিয়ে আসলে ওইদিকে যাওয়া সম্ভব না। এটার আওয়াজটাই আমরা পাহাড়ের উপর থেকে দেখলাম। এখানে ঝর্ণা নেই এটা নিশ্চিত, এখানে একটা খুম আছে, পানি পড়তেছে, পাহাড়ি ঢলের পানি বা পাহাড়ি পানিগুলো এই খুম দিয়ে এই ঝিরি দিয়ে চলে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নেব। তো আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।